নমস্কার। 2025 অক্টোবর 2025 সাল, অক্টোবর মাস এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস বা একাদশ ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও তাদের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে, অক্টোবর মাসে তাদের জন্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে এই অক্টোবর মাসে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, গোচর ইত্যাদি তৈরি হচ্ছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাস বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে কিন্তু হতে চলেছে। সেক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র তৈরি হবে তা হচ্ছে তাদের রাশি লগ্নে কিন্তু রাহু থাকছে পুরো মাস, এবং রাহু এই মাসে অত্যন্ত জোরালো ভাবে কিন্তু ফল দেবে। নানা রকমের পরিবর্তন, চেঞ্জেস, আকস্মিক পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই রাহু সংঘটিত করাবে। এবং সপ্তমে যথারীতি পুরো অক্টোবর মাস কেতু থাকছে এবং লগ্নে রাহু থাকছে পুরো মাস। রাশি লগ্নের অধিপতি শনি সেকেন্ড হাউসে থাকছে এবং শনি বক্র গতিতে থাকছে, এবং শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 3rd অক্টোবর। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ গোচর, তা হচ্ছে যোগকারক গ্রহ শুক্র। শুক্র তাদের চতুর্থ এবং নবমের অধিপতি। শুক্র কিন্তু তাদের অষ্টমে থাকছে, শুক্র তাদের অষ্টমে গোচর করছে 9th অক্টোবর, আর প্রথম 9টা দিন শুক্র থাকছে সপ্তমে 7th হাউসে। 9th অক্টোবর থেকে শুক্র আপনাদের 8th হাউসে অষ্টমে নিচ রাশিগত হবে। এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর। এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য যেমন শুক্র যোগকারক গ্রহ, ঠিক সেই রকমই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শুক্র যোগকারক গ্রহ, একাধারে কোণ এবং কেন্দ্রের অধিপতি। তো শুক্র যদি গোচরে ট্রানজিটে ইল প্লেসড হয়, শুভভাবে না অবস্থান করে, সেটা কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, বাধা, বিঘ্ন ইত্যাদি কিন্তু তৈরি করে দেয়। বৃহস্পতির গোচর 18th অক্টোবর। বৃহস্পতি আপনাদের পঞ্চম থেকে 5th হাউস থেকে ষষ্ঠে গোচর করবে 18th অক্টোবর। এবং এখানে বৃহস্পতি এটা তুঙ্গ স্থান, তুঙ্গ গৃহ। বৃহস্পতি অতিচার গতিতে আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করছে। এটা অত্যন্ত ইতিবাচক গোচর। বহু ক্ষেত্রে বহু নেগেটিভিটিরও অবসান হবার সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল তাদের দশমের অধিপতি। মঙ্গল তাদের কেরিয়ার, কর্মজীবন, প্রফেশন, জীবিকা ইত্যাদিকে নির্দেশ করে থাকে। সেই মঙ্গল আপনাদের নবমে থাকছে 27শে অক্টোবর পর্যন্ত 9th হাউসে, এবং 27th অক্টোবর মঙ্গল চলে আসবে আপনাদের দশমের অধিপতি হয়ে দশমে। রবি প্রথম 17টা দিন থাকছে অষ্টমে, এবং 17th অক্টোবর রবি চলে আসবে অষ্টম থেকে নবমে। বুধ আপনাদের অষ্টমেই গোচর করবে প্রথম দুটো দিন, এবং 2nd অক্টোবর বুধ চলে আসবে অষ্টম থেকে নবমে, এবং 24th অক্টোবর বুধ আপনাদের নবম থেকে দশমে গোচর করবে 24th অক্টোবর। এই হচ্ছে গ্রহাবস্থান কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে। এবার এর ফলে মাসভিত্তিক রাশিফল, অর্থাৎ সময় এই মাসে আপনাদের কিভাবে প্রভাবিত করবে, সময়ে আপনাদের কিভাবে পরিচালিত করবে,
কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে এই মাসে অতীব সতর্কতা প্রয়োজন। হেলথ আকস্মিকভাবে যে কোনো রকমের অসুবিধে আকস্মিকভাবে কিন্তু তৈরি করে দিতে পারে। এমনকি কোনো চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চোখে কোনো ইনজুরি হতে পারে, চোখে কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, রেটিনা সংক্রান্ত সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন রকমের পেশি সংক্রান্ত ব্যথা বেদনা, নার্ভের ব্যথা বেদনা আপনাদের বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব বা ইনকাম কিন্তু মোটামুটি শুভ থাকছে এবং আয়ের ক্ষেত্রে খুব বিশেষ কোনো জটিলতা থাকছে না। তবে নতুন করে অর্থাগমের ক্ষেত্র এই মাসের শেষ সপ্তাহটিতে আপনারা কিছুটা অনুভব করতে পারবেন। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রয়োজনীয়তা হবে। যারা মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে ব্যয়ের চাপ থাকবে। যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন সেখানেও ব্যয়বাহুল্য থাকছে। এছাড়া একটা হঠকারিতা, আকস্মিকতা, সিচুয়েশনের প্রয়োজনে কিছুটা ভ্রমণ, কিছুটা উদ্দেশ্যহীন ভ্রমণ, কিছুটা ব্যর্থতা, বিভিন্ন কারণে আপনারা কিন্তু কিছুটা অর্থ নষ্টও করতে পারেন। আর্থিক ক্ষেত্রে ব্যয়ের চাপ নানাভাবে থাকছে এবং নিজেদের রেস্টলেসনেসের জন্য কিছু অর্থ নষ্টও কিন্তু হতে পারে, যেগুলোর ঠিক যে সমস্ত ব্যয়ের ঠিক যথার্থ কোনো সার্থকতা নেই, যে সমস্ত ব্যয়ের কোনো ইউটিলিটি নেই। তবে ভ্রমণের যোগও প্রবল পরিমাণে থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে এই মাসের প্রথম দুটি সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ, বাকি সময় অতটা শুভ নয়। গার্হস্থ্য পরিবেশ, পারিবারিক পরিবেশ কিছুটা জটিলতাপূর্ণ তৈরি হবে, হয়তো সেটা অলরেডি তৈরি হয়েই গেছে। পারিবারিক পরিবেশে বিশেষ স্থিরতা, স্থিতিশীলতা, সন্তোষ ইত্যাদি বজায় থাকবে না। দ্বিতীয় তৃতীয় সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। গার্হস্থ্য পরিবেশে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ হতে পারে, স্থানান্তরে যাওয়ারও প্রয়োজন হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ বেশ শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহ অতটা শুভ থাকছে না। শেষ দুটি সপ্তাহে আপনারা কিছুটা আক্রমণাত্মক এবং অ্যাগ্রেশন ইত্যাদির মধ্যে থাকবেন, ফলে বহু ক্ষেত্রে সংঘাত কিন্তু তৈরি হতে পারে। তবে যারা কোনো রকম ভাবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে কিন্তু পরিস্থিতি তুলনামূলক অনেকটাই বেটার এবং শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন এই মাসের প্রথমার্ধে ফার্স্ট হাফে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা এই মাসে তুলনামূলক কম। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বলবো কিছুটা শুভ এবং লাস্ট 2 উইকস বেশ শুভ। বহু ক্ষেত্রে আপনাদের মত পার্থক্য, মতভেদ এগুলো একদম সেটা ভীষণভাবে মিনিমাইজ করবে, একটা ব্রিজ তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং পরস্পরের প্রতি একটা সাপোর্টিভ মনোভাব বিশেষভাবে কিন্তু কাজ করবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তারা কিন্তু এই মাসে, বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহে বিভিন্নভাবে সাফল্যজনক পরিস্থিতিতে এন্টার করবেন, মর্যাদা বৃদ্ধি হবে এবং আপনাদের সাহসিকতার জন্য আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঝুঁকি নিলেন, রিস্ক নিলেন, সেখানে কিন্তু আপনাদের সাহসিকতার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো যে বহু ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক্যালি চলা উচিত, ডিপ্লোম্যাটিক্যালি সিদ্ধান্ত নেওয়া উচিত, সংঘাত এড়িয়ে চলা উচিত, তাহলে বিশেষ সাফল্য রয়েছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন,
এবং যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, এর সমস্ত ক্ষেত্রে এই মাসে ভাগ্য বৃদ্ধি, সাফল্য, উন্নতির সম্ভাবনা থাকছে। যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখি করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয় করেন ছোট পর্দায়, বড় পর্দায়, যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের জগতে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছু প্রতিবন্ধকতা থাকবে। অতটা মনোমতো সাফল্য নাও পেতে পারেন, সেই ব্যাপারে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সংঘাতকে এড়িয়ে চলতে হবে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, কিছুটা আশাহত হবার যোগ থাকছে, আবার নতুন কর্মলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে শেষ দুটি সপ্তাহে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের সাহস, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের সাফল্য এনে দেবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। যারা কোনো জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, এই মাস কিন্তু বেশ শুভ। এই মাসে নানাভাবে পরিস্থিতি আপনাদের ফেভারে থাকবে। যারা কোনোভাবে যাদের কোনো রকম কোনো ভ্রমণে যাওয়ার ইচ্ছা রয়েছে, কোনো প্লেজার ট্রিপে যাওয়ার ইচ্ছা রয়েছে, এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে। বিশেষ করে লাস্ট 2 উইকস ভ্রমণ সংক্রান্ত এবং ভ্রমণের সম্ভাবনা এই মাসে অত্যন্ত অত্যন্ত প্রবল থাকছে, এবং শেষ দুটি সপ্তাহ ভ্রমণের কারণে আপনারা সন্তুষ্ট হবেন। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট প্রীতিপূর্ণ থাকবে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, সেখানে মত পার্থক্যও তৈরি হতে পারে। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে এই মাসের শেষ দুটি সপ্তাহে আকস্মিকভাবে কোনো তিক্ততা, বিটারনেস ইত্যাদি তৈরি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা প্রয়োজন। রূঢ় বাক্য, কটু বাক্য, কর্কশ বাক্য আপনাদের বিপন্ন করতে পারে, সম্পর্ক নষ্ট করে দিতে পারে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য প্রতিকারের মতো কাজ করতে পারে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, সম্ভাব্য ক্ষেত্রে আপনারা ব্যবহার করতেই পারেন। তার মধ্যে নেভি ব্লু বা গাঢ় নীল, ঝকঝকে সাদা রং এবং লাইট ইয়েলো বা হালকা হলুদ রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হতে পারে। সেই ডেটগুলোর মধ্যে থাকছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ ও 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল। এই মাসে হেলথের যত্ন নেওয়ার প্রয়োজন এবং বিভিন্ন রকম আকস্মিকতা, ইনস্টিকেশন, সেগুলো এড়িয়ে চলা উচিত এবং উদ্দেশ্যহীন ব্যর্থ ভ্রমণ থেকে নিজেদের প্রতিহত করা উচিত। নমস্কার।